ডক্টর ইউনূস স্যার একজন ভিশনারি মানুষ। সংবিধানের সংস্কার, রাজনৈতিক দলের সংস্কার, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, একটা কাঠামো তৈরি করা যেটা ভবিষ্যতে যেই সরকার হবে অন্তত 10-15-20 বছরের মধ্যে তার লেভিয়াতান দানব সরকার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। জাতীয় পার্টি থেকে বলা হয়েছে যৌক্তিক সময় পরে, যৌক্তিক সংস্কারের পরে নির্বাচনের দাবি জানানো হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে প্রধানমন্ত্রী পরপর দুবারের বেশি কেউ হতে পারবেন না এবং আরও কিছু সংস্কার। যদিও আমি পার্সোনালি মনে করি ভিতরে অনেক কাঠামোগত সংস্কারের প্রয়োজন আছে। আমাদের সংবিধানে প্রধানমন্ত্রী মৃত্যু হলে কী হবে এটা বলা নেই, রাষ্ট্রপতি মৃত্যু হলে কী হবে এটা বলা নেই। আবার সংবিধানে এটা বলা আছে পরবর্তী প্রধানমন্ত্রী, পরবর্তী রাষ্ট্রপতি, পরবর্তী সংসদ গঠন না হওয়ার পর্যন্ত আগের প্রধানমন্ত্রী, আগের রাষ্ট্রপতি, আগের সংসদ বহাল থাকবে এবং ওই সংবিধানেই কিন্তু এখনও দেশে বিদ্যমান আছে। এই কমপ্লিকেশনসগুলো ইজ ভেরি ডিফিকাল্ট টু রিকনসাইল। নাও ডক্টর ইউনূস স্যার একজন ভিশনারি মানুষ। তার ভিশনটা আমরা বুঝতে পারছি না। একটা হতে পারে উনি একটা আমূল সংস্কার করবেন, আরেকটা হতে পারে তিনি কিছু লিমিটেড সংস্কার করবেন, আরেকটা হতে পারে তিনি ভোট দিয়ে দিবেন। তো মানে সংস্কার কি রাজনৈতিক দলগুলোর সংস্কার কথা বলছেন? সংবিধানের সংস্কার, রাজনৈতিক দলের সংস্কার, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, একটা কাঠামো তৈরি করা যেটা ভবিষ্যতে যেই সরকার হবে অন্তত 10-15-20 বছরের মধ্যে তার লেভিয়াতান দানব সরকার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পুলিশ এবং ব্যুরোক্রেসি নিউট্রালিটি থাকবে, ফরেন পলিসি স্ট্রেনথেন থাকবে এবং সাংবিধানিক কাঠামোতেই একটা সীমাবদ্ধ সরকার হবে। আমাদের সংবিধান যখন ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট করা হলো তখন গোড়া থেকেই এটি কিন্তু সীমাহীন সরকারের দিকে যাচ্ছিল, যেতেই পারে। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেতে হয় ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে অনেকগুলো সেলফ ইম্পোজড রেস্ট্রিকশন থাকে। মিডিয়া একটা, জুডিশিয়ারি একটা, পলিটিক্যাল পার্টি কিন্তু সবচেয়ে বড় রেস্ট্রিকশন। তারা তাদের ইন্টারনাল প্রসেসে খারাপ লোককে বের করে দেয় বা উঠতে পারে না, যেগুলো বাংলাদেশে কখনো ছিল না। যে কারণে বাংলাদেশে বেসিক্যালি এটি এক দলের শাসন থেকে এক ব্যক্তির শাসন হয়ে যেতে কোনো আইনগত ইয়ে নেই। কারণ যিনি রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছেন তিনি প্রধানমন্ত্রী, যিনি স্পিকার নিয়োগ দিচ্ছেন তিনি প্রধানমন্ত্রী, যিনি সংসদ সদস্যের নমিনেশন দিচ্ছেন তিনি প্রধানমন্ত্রী, যিনি ক্যাবিনেট ফর্ম করছেন, ক্যাবিনেট মিনিস্টার চুজ করছেন প্রধানমন্ত্রী, এবং যিনি শুধু তাই না সংসদের যে শ্যাডো ক্যাবিনেট স্ট্যান্ডিং কমিটির সভাপতি সদস্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করে থাকেন অ্যাজ পার রুলস অফ প্রসিডিউর। এতগুলো ক্ষমতা যখন একজনের হাতে থাকবে তখন প্র্যাকটিক্যালি সেটা টাইরেন্ট হতে বাধ্য এবং মহামান্য রাষ্ট্রপতির দুটি ছাড়া তিনটি কাজ করার কোনো অধিকার নেই। একটি হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ, সেটিও যিনি যে পার্টি মেজরিটি পাবে তাকেই দিতে হবে, আর একটা হচ্ছে চিফ জাস্টিসের নিয়োগ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে চিফ জাস্টিস নিয়োগটাও প্র্যাকটিক্যালি প্রাইম মিনিস্টার থেকেই হতো, রাষ্ট্রপতি এন্ডোর্স করতো। এর বাইরে প্রেসিডেন্টের যে পাওয়ারগুলো আছে, ক্লেমেন্সি দেওয়া, অর্ডিন্যান্স জারি করা, সংসদ ডিসলভ করা, আরও যতগুলো অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া, অডিটর জেনারেল নিয়োগ দেওয়া, এগুলো সবই অন অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। বেসিক্যালি রাষ্ট্রপতির কোনো কাজ ছিল এর মধ্যে একটা সমন্বয় করা, এবং সমন্বয় করতে গেলে দুটি সমস্যা দাঁড়াচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। একটা মতবাদ হচ্ছে এই সংবিধানকে কিছু অ্যামেন্ডমেন্ট করেই ভবিষ্যতে চলতে পারে। আবার একটা মতবাদ হচ্ছে এত বেশি জায়গায় প্রধানমন্ত্রী শব্দটা এসেছে যে ওই সমস্ত ধারা পরিবর্তন করতে গেলে সংবিধানটাই আমূল পরিবর্তন করা প্রয়োজন। সো এটা স্টিল একাডেমিক ডিবেটের বিষয় এবং বর্তমানে যিনি ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় আছেন তাদের সদিচ্ছার বিষয়, তারা কি চাচ্ছেন। আপনি কি মনে করেন যে এটা আসলে আমাদের যে মুক্তিযুদ্ধ তার কাছাকাছি কোনো মুক্তিযুদ্ধ? এটা ভ্যারি করবে। যে গুলি খেয়েছে তার কাছে এটা কাছাকাছি মুক্তিযুদ্ধ মনে হচ্ছে, যার সন্তান মারা গেছে সে এটা কি ভাবছে। একটা জেনারেশন তো গ্যাপ হয়ে গেছে। দেখুন বাংলাদেশে কিন্তু বেশ কিছু বছর পরপরই ম্যাসিভ কিছু পট পরিবর্তন হয়। যেমন 75-এর পরে 90-তে একটা পট পরিবর্তন হলো, 90-এর পরে 2006-এ কিন্তু একটা পট পরিবর্তন হলো, আবার 2008 থেকে একটা গতিধারায় চলে 24-এ গিয়ে একটা পট পরিবর্তন হলো। এই পট পরিবর্তনগুলো যতই আমরা মুক্তিযুদ্ধের সাথে কম্পেয়ার করি এটি একটি কাঠামোর মধ্যেই হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধটা ছিল সম্পূর্ণ অন্য একটি কাঠামো থেকে বের হয়ে আসার জন্য। একটা বৈদেশিক কাঠামো থেকে স্বাধীনতা, আর একটা আভ্যন্তরীণ কাঠামোগত ত্রুটিযুক্ত কাঠামো থেকে স্বাধীনতা, এই দুটোকে কখনো এক বলতে পারি না।